লম্বা ছুটি পেয়েও বাড়িতে গরমের কারণে অশান্তির মধ্যে আছি। মন খারাপ করে পুকুর পাড়ে বসেছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটা বেজি একটা সাপ মুখ থেকে মেরে মানে আমার পুকুর পাড়ে ফেলে রাখলো। তো আমি আগ্রহ ভরে দেখতে লাগলাম যে আসলে বিষয়টা কী দাঁড়ায়। তো দেখলাম যে আসলে সাপটা জীবিত নাই, মারা গেছে। বেজি সাপটারে মারছে। তো আমি ছোটো থেকে জানতাম যে আসলে সাপের শত্রু হলো বেজি। তো আমাদের চারপাশে যে বন জঙ্গল আছে বা একটু টুকটাক গাছগাছরা আছে, এগুলোতে আমরা যারা ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়িতে আসছি ঈদ করার জন্যে, আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই বর্ষায়। কারণ গরমে কিন্তু সাপের আনাগোনা বেড়ে যায়, সাপ গর্ত থেকে বেরিয়ে আসে, এই আর কি। আর পুকুর পাড়ের পাশে তো সাপ অহরহ থাকতেই থাকে। সাপ বিশেষ করে পুকুরের অনেক ক্ষতি করে, মাছ টাছ খেয়ে ফেলে। এগুলো ব্যাপার। সাপের একটা ব্যাপার দেখছি যে আপনার ছোটো ছোটো সাপ, বড় বড় মাছ এগুলো গিলা বসে থাকে, খাইতে পারুক আর না পারুক, গিলা মনে করেন যে চিতে হয়ে পড়ে থাকে, তাও এগুলো খাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো বেজি আরও ছিল আমাদের বাড়ির চারপাশে, মোটামুটি আরও বেজি ছিল, কিন্তু ইদানিং খুব বেশি দেখি না। তবে আজকে খুব মন দিয়ে দেখলাম, পুকুর পাড়ে বসা ছিলাম, একটা বেজি প্রায় এদিকে মানে ঘোরাঘুরি করতেছিল এবং সাপটাও মাইরে রেখেছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে বাড়ির চারপাশে যে সাপের আনাগোনা ছিল বা আপনারা জানেন যে বেজি কিন্তু আপনার মানে মাংসাশী প্রাণী। হ্যাঁ, এটা হলো আপনার শুধু সাপ না, এই যে ইঁদুর, এই যে ইঁদুর কিন্তু আপনার এই যে আমার পুকুরের পাড় এগুলো কিন্তু ইঁদুরে আপনার ইয়া করে ফেলে, কী বলে, গর্ত করে ফেলে, তারপরে পাড় ভাঙা যায়। তো এটাও কিন্তু একটা ব্যাপার। বেজির সামনে ইঁদুর পড়লে বা সাপ পড়লে, ব্যাঙ পড়লে, এগুলো সব মানে বেজি মোটামুটি খেয়ে ফেলবে। খাইয়া অথবা মাইরা যেমনি হোক এটা আপনার নিয়ন্ত্রণে রাখবে। তো বেজি অনেকে এই কারণে পুষেও থাকেন। তো আবার আরেকটা প্রবলেম আছে বাড়িতে আপনার, এই যে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা বা হাঁস মুরগি, এগুলো আবার বেজি কিন্তু আবার মাংসাশী প্রাণী, তো ওইগুলো আবার খেয়ে ফেলে। তো এই ব্যাপারে একটু সাবধান থাকতে হয়। অনেকে বেজি লালন পালন করে, যার কারণে সাপের উপদ্রব থেকে বাঁচা যায়। তো আমার বাড়ির চারপাশে এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, অনেক আপনার কি বলে এগুলো না, যে ইয়া ছিল, গাছগাছটা একটু বেশি লাগাইছিলাম ছায়ার কারণে। তো এগুলো এই যে বর্ষাকাল আসছে, অনেক গাছগাছটা হয়েছে। আমি নর্মালি গাছপালা কাটি না, এগুলো রেখে দেওয়ার চেষ্টা করি, যেই গাছই হোক, ফল গাছ হোক আর যে গাছ হোক। তো ফল গাছটা একটু বেশি প্রায়োরিটি দিই। তো যার কারণে একটু ঝোপঝাড়ের মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গর্ত টর্ত আছে, সাপ বেরোয় আসে, ভয় লাগে এগুলোতে, ইয়েতে দিতে ভয় লাগে। তো এই বেজিটারে আমরা শেল্টার দিচ্ছি, এটারে আমরা, আপনারা দেখছেন একটু আগে ইয়াতে। তো বেজিটারে আমরা শেল্টার দিচ্ছি যাতে আপনার বেজিটা মানে এখানে থাকে। এবং শুধু বেজি না, আপনার আমি যতটুকু জানি গুই সাপ আছে যেগুলা, এগুলোও কিন্তু আপনার সাপের জন্য ভালো। সাপ থাকে না, গুই সাপ সম্ভবত সাপও খেয়ে ফেলে, এরকম একটা ব্যাপার। তো এদিকে বেশ কয়েকটা গুই সাপও আমি দেখছি, বেশ বড় বড়। তো এগুলোর কারণে একটু আশ্বস্ত হই আর কি, যে যাক, অন্তত সাপ থেকে নিরাপদে থাকা যায়। তো আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম বেজি থাকে, এগুলো দেখলেই মেরে ফেলবেন না। এগুলো একদিকে যদিও একটু মুরগির বাচ্চা বা ইয়ার বাচ্চার জন্য একটু ক্ষতিকর, কিন্তু আপনার জন্য কিন্তু খুবই উপকারী। কেমন? তো ভালো থাকবেন সবাই।